রব কাকে বলে আপনাকে এবার আর একটা জিনিস দিয়ে বোঝাই, তারপরে কোরআনের একটা একটা করে আয়াত বলবো। আচ্ছা আপনারা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? 1 বছর। আচ্ছা বলুন তো, যে গরুর বাচ্চা হলে হাঁটতে লাগে কতদিন? একদিনে নয়, ওই মানে 5-10 মিনিট। 5-10 মিনিট। আপনি এবার মন দিয়ে শুনবেন রব কাকে বলে। আল্লাহু আকবার। আপনার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ডাক্তার বলেছে 1 মাস পরে নয় 1 সপ্তাহ পরে বাচ্চা ডেলিভারি হবে। 1 সপ্তাহ টাইম। আপনার কাছে টাকা বেশি নেই, আপনার বন্ধু জাহিদুলকে ফোন করেছেন, জাহিদুল শুনছিস আমার স্ত্রীর পেটে বাচ্চা, তা টাকা পয়সা একটু কম আছে, কিছু টাকা ধার দিলে ভাই ভালো হতো, কিছু টাকা ধার দিলে ভালো হতো। তা আপনার বন্ধু বলছে অসুবিধা নাই। গাড়ির ড্রাইভার মোজাফফর তাকে ফোন করেছেন, ভাই রাত 2টা 1টা যখনই ফোন করব রেডি থাকবি, রেডি থাকবি, গাড়ি নিয়ে চলে আসতে হবে মালদা মেডিকেল কলেজে, গিয়ে আমার বউকে ভর্তি করব, ওখানে বাচ্চা হবে। আপনার স্ত্রী প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি হলো, গাড়ি চলে এলো, সব হলো, বাচ্চা জন্ম হয়েছে, মাইকিং করছে হসপিটাল থেকে, মুমতাজুল ইসলামকে না আমি না আপনার স্ত্রী বেটা ছেলে হয়েছে, খুব বগল বাজাচ্ছেন আপনি, ছেলে হয়েছে বলে কথা, বুঝলেন না? জি, নাচ কোলে তুলে নিল, আপনি গিয়ে তাড়াতাড়ি করে বেটা হয়েছে কোলে তুলে নিলেন। আপনার বাপ দাদু হয়েছে আনন্দে, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নিল। আপনার মা দাদিমা হয়েছে, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নিল। হসপিটালে নার্স কোলে তুলে নিল, আপনার স্ত্রী কোলে তুলে নিল। একে আস্তে আস্তে পা দিয়ে চলতে টাইম লাগবে 1 বছর। অন্যদিকে দেখুন, আপনার বাড়িতে একটা গরু আছে, গরুর পেটে বাচ্চা, তারও পেটে দেখবেন 10 মাস বা 9 মাস পেটে তার বাচ্চা থাকে, তারও পেটের বেদনা শুরু হয়েছে, রাত্রি বারে তখন 11টা 12টা, সবাই ঘুমিয়ে আছে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার স্ত্রী, আপনি আপনার বেটি, আপনি আপনার বেটা, আপনি আপনার বাপ মা ঘরের ভিতরে শুয়ে আছেন, গরুটার পেটে বেদনা শুরু হয়ে গেল, একবার উঠছে আর একবার বসছে, একবার শুচ্ছে একবার উঠিয়ে দাঁড়াচ্ছে। গরুটার কেউ নেই, ওর নানিও নেই, ওর দাদিও নেই, ওর খালাও নেই, ওর ফুপুও নেই, হসপিটালও নেই, নার্সও নেই, অক্সিজেনের ব্যবস্থা নেই, সিলাইনেরও ব্যবস্থা নেই। উঠতে বসতে দেখবেন নিজে নিজেই তার বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? হয় হয়। রব কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি। গরু নিজের ভাষাতে বলে তার বাচ্চাকে, বাবু তোর কপাল খুব খারাপ, খুব তোর কপাল খারাপ, আমি যে মালিকের অধীনে আছি সে মালিকও ঘুমিয়ে আছে, তোকে যে একটু গায়ের লালাগুলো পরিষ্কার করে দেবে এরকমও কেউ তোর নেই। নিজের জিভ দিয়ে নিজের বাচ্চার গায়ের লালাগুলো চ্যাট 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 করে চাটে, চাটে না? বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয়, আল্লাহ কেন গরুর পা তাড়াতাড়ি ফিট করে দিলে? জি, নিজের ভাষায় বলে ওঠ, উঠে দাঁড়া, ওঠ। উঠেছে, থরথর করে উঠে আবার ধস করে পড়ে গেল, আবার বলছে আবার ওঠ, আবার ওঠ, আবার উঠে থরথর করে কাঁপছে, আবার পড়ে গেল। কানে কানে বলছে তুই দুধ খাবি না, দুধ খাবি না, ওঠ। উঠে দেখ আমার পিছনের দিকে দুধের বাঁটে ঝুলছে, ওখানে গিয়ে মুখ লাগা। ও আস্তে আস্তে কাঁপতে 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 টলমল করতে করতে মায়ের বাঁটে গিয়ে মুখ লাগালো, চুষছে, দুধ আসছে না, খুব অল্প অল্প। বাচ্চা তখন নিজের ভাষায় মাকে বলছে, মা তুমি যে বললে দুধ আসবে, কই দুধ তো আসছে না। মা তখন নিজের ভাষায় বলছে, শোন পাগল কোথাকারে, আমি প্রথমবার মা হয়েছি, আমার দুধের রাস্তা বেশি ক্লিয়ার নেই, ওই জন্য মাঝে সাঝে দুধ ধরে টানবি আর এই রকম করে গুঁতো মারবি। ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা এরকম করে মারে কি মারে না? কে শেখালো? কে কে বললো যে তুই বারবার গুঁতো মারলে দুধের রাস্তা ক্লিয়ার হবে? কে কোন স্কুলে পড়লো? কে এর মাস্টার? কে এর পদ্ধতি বলে দিল? আল্লাহ তাআলা বলছেন আমাকে চিনতে পারছো না রব হিসাবে? খ্যাপা কোথাকারে, গরুর বাচ্চা হওয়াটা দেখ আর আমাকে মেনে নে লব বলে। আল্লাহ জানে ওর নানি নাই, ওর দাদিও নাই, ওর খালাও নাই, ওর ফুপুও নাই। পাপ্পুতে করে দুধ গরম করে দেবে, রাত 12টার সময় উঠে কাঁদবে, ওর মুখের ভিতরে পাপ্পু দিয়ে দুধ ধরে বলবে তুই খেয়ে নে। এরকম কেউ নাই। ওই জন্য ওর পাটা আমি 5 মিনিটের মধ্যে রেডি করে দিলাম, আমার নাম হলো রব।
বন্ধুরে আমার। আর মানুষ, তুমি ছোট্ট একটা প্রাণী, তোমার টাইম লেগেছে 1 বছর। কেন? আল্লাহ বলছেন খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে সুন্দর করে আর কাউকে বানাই নাই। মানুষের থেকে আদর করে, মানুষের থেকে ভালোবাসা দিয়ে, মানুষের থেকে প্রিয় করে আর কাউকে আমি পৃথিবীতে বানাই নাই। তোমাকে যদি একদিনে পা রেডি করে দেওয়া হতো, তুমি নানির আদর পেতে না, তুমি দাদুর আদর পেতে না, তুমি তোমার খালার কোল চাপা থেকে বঞ্চিত থাকতে, তুমি তোমার দাদি মায়ের কোল চাপা থেকে বঞ্চিত থাকতে, তুমি তোমার মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে যেতে। ওই জন্য আমি তোমাকে এত ভালোবাসি, 1 বছর যাবত শুধু তোমাকে কোলে করে নিয়ে ঘুরিয়েছি। একবার নানির কোল, আর একবার দাদির কোল, একবার তোমার মায়ের কোল, একবার তোমার বোনের কোল, এই রকম কোলে করে তোমাকে 1 বছর আমি ঘুরে ঘুরে বেরিয়েছি। তারপরে তোমার পা দুটোকে রেডি করে দিয়েছি। আল্লাহ বলছেন আমার নাম হলো রব, যার যেভাবে যেটা প্রয়োজন সে চাইবে না তবু আমি দিয়ে দিতে পারি। আমার নাম হলো রব।